আজকে গিয়েছিলাম কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয়। আজকে আপনাদের সাথে শেয়ার করব কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয়ে কিভাবে যেতে হয় তার লোকেশন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। শরীয়তপুর থেকে যদি আপনি বিশ্ববিদ্যালয়ে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে শরীয়তপুর থেকে মাদারীপুরের বাসে করে আসতে হবে মাদারীপুরের চৌরাস্তায়। জনপ্রতি 50 টাকা করে ভাড়া নিয়েছে আমাদের থেকে। তারপর যদি আপনি মাদারীপুরের চৌরাস্তায় নামেন তাহলে আপনি তখন কোনো অটো বা সিএনজি যেগুলোই থাকবে, আপনি শুধু বলবেন কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজে যেতে চাই, তাহলে আপনাকে তারা নিয়ে যাবে। প্রতি 65 থেকে 60 টাকা করে ভাড়া নিতে পারে, তবে আমরা 60 টাকা করে ভাড়া দিয়েছিলাম। আমাদের পুরো কলেজের সামনে নামিয়ে দিচ্ছে। এখানে কোনো বাসের ব্যবস্থা নেই যে বাস দিয়ে আপনি এখানে এসে ডিরেক্ট নামতে পারবেন। এখানে হচ্ছে আপনাকে অটো দিয়ে আসতে হবে কলেজ পর্যন্ত। আপনাদের কারো লোকেশন বুঝতে যদি অসুবিধা হয় তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি আপনাদের বলে দিই। তো এই তো আমরা হচ্ছে এইভাবে আজকে কলেজে পুরো গিয়েছি, যেভাবে গিয়েছে আপনাদের সেভাবেই জানালাম। আপনাদের সাথে কিছু কিছু ভিউ শেয়ার করছি। মাদারীপুর পর্যন্ত ঠিক আছে, তবে যখন কালকিনি কলেজ যাবেন তখন আপনি গ্রামের অনেক সৌন্দর্য উপভোগ করতে পারেন, কারণ এখানে সম্পূর্ণ গ্রাম। জনবহুল এলাকা বললে ভুল হবে, এটা খুবই নিরিবিলি এলাকা। কিছু কিছু জায়গায় বাজার পড়ে। আর যদি আমার মতামত জানতে চান তাহলে আমার কাছে একটু ভয়ই লেগেছে প্রথমে, কারণ অনেক নিরিবিলি ছিল। আমরা যখন রওনা দিয়েছিলাম তখন প্রায় 12টার মতো বাজে। হয়তোবা তার জন্য নিরিবিলি থাকতে পারে, তবে আমার ফার্স্ট টাইম যাওয়া। আর একটা কথা না বললেই নয়, এখানে রাস্তা কিন্তু খুবই ভালো। এই যে মাত্র আমরা কলেজে নামলাম, কলেজটা অনেক অনেক বেশি বড় এবং এত বেশি সুন্দর, আপনারা স্বচক্ষে না দেখলে বিশ্বাসই করবেন না, এত বেশি সুন্দর। এই যে এখন কলেজ ঘোরাঘুরি শেষ করে আমরা গাড়িতে করে মাত্র মাদারীপুরের চৌরাস্তা নামলাম। এই যে আমরা সবাই নামতেছি, আর আমি কিছু ভিডিও করে নিলাম। আপনাদের গাড়ি দিয়ে এখানে পর্যন্ত আসতে হবে, তারপর এখান থেকে শরীয়তপুরের বাসে উঠতে হবে। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।